Kapten Padaladin, Exonang Watamuta Waga, Tombopara, Dharmarotno, Buddha Bihar. এই বুদ্ধ বিহারের শ্রদ্ধাবান দায়ক কেলুঅং মার্মা এবং তার সহধর্মিনী পরিবার তথা তম্বপাড়ার দায়ক দায়িকাদের উদ্যোগে কোনো অং জাতি 7 দিন ধরে বুদ্ধের প্রশংসিত অভিধর্মে পাঠদান পাঠ প্রবজ্জা উপসম্পদা বুদ্ধিজীবনাস সঙ্গদান অর্থপরিত্যাগ তথা মহতি পুণ্যময় অনুষ্ঠান এবং সধর্ম সভা। এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের সধর্ম সভার উপস্থিত সংঘের মধ্যমণি সংঘ প্রধান ঐতিহ্যবাহী চিৎমরা বৌদ্ধ বিহারাধ্যক্ষ মোডিয়ে গুরুদেব পরম পূজনীয় পান্তি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আশীর্বাদক যে উপস্থিত আছেন আমি পান্তিকে জানাচ্ছি বন্দনা। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াগা এলাকার ওই বড় ভান্তি মহাজনপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজনীয় ও কেমিন্ডা মহাতীর ভান্তিকে আমি জানাচ্ছি বন্দনা জানাচ্ছি নোয়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজনীয় ওই পৈয় বংশ মহাতীর ভান্তি জ্ঞান বংশ ভান্তি কুকিমারা ভান্তি কাউখালী দাব্য ভান্তি পরম পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত দূর দূরান্ত তথা আগত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা পুণ্যার্থীবৃন্দ, আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি। খুবই দুর্লভ মানব জন্ম। আমরা বুদ্ধের শাসন লাভ করেছি, বুদ্ধ বলেছেন তাও দুর্লভ। এই দুর্লভ মানব জন্মে দুর্লভ বুদ্ধের শাসনে আমাদেরকে তথা 2500 বছর পূর্বে গৌতম সম্যক সম্বুদ্ধ ধর্ম দেশনা করেছেন, ধর্ম প্রচার করেছেন, যা আদিতে করলেন, মধ্যে করলেন, অন্তে করলেন, পরিপূর্ণ পরিশুদ্ধ তথা নির্বাণ লাভের ধর্ম। তো এখন আমরা এই নির্বাণ ধর্ম লাভ করে আমাদের উচিত স্বধর্মকে ধারণ করা তথা স্বধর্মের নিয়ম নীতি অনুশীলন করে কারণী সম্পত্তি অর্জন করা। যেহেতু আমরা ঈশ্বরবাদী নয়, সৃষ্টিবাদী নয়, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, ইসলাম বলি, খ্রিস্টান বলি, হিন্দু বলি, সবাই কিন্তু সৃষ্টির উপর তথা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তবে আমাদের বৌদ্ধ ধর্ম সৃষ্টিকর্তার উপর নির্ভর নয়, বৌদ্ধের ধর্ম কর্মবাদী ধর্ম। আমরা যে কর্ম করি সেটাই আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যদি ভালোভাবে স্টাডি করি তাহলে আমরা বিদ্যা লাভ করব, আর আমরা যদি ভালোভাবে যদি লেখাপড়া না করি, সুর করি, টাকাটি করি, তাও কিন্তু আমরা সেই ফল ভোগ করব। এটা কোনো ঈশ্বরের আশীর্বাদ নয়, ঈশ্বরের অভিশাপও নয়। সুতরাং এই কর্মবাদী ধর্ম একমাত্র আমাদের বলে গেছেন। যেহেতু আমরা ঈশ্বরের উপর নির্ভর না করে আমরা কর্মের উপর নির্ভর করি, হ্যাঁ, আমাদের গৌতম স্বয়ং তিনি উপলব্ধি করেছেন, আমি এই পৃথিবীতে
অনেকবার জন্মগ্রহণ করেছি, তীর্যকুলে জন্মগ্রহণ করেছি, দেবকুলে জন্মগ্রহণ করেছি। আমি এবারে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে ধ্যান করে জ্ঞান লাভ করেছি। আমি আর জন্মগ্রহণ করব না। আমি এবারে এরপর থেকে আমরা মৃত্যু বরণ করব না। যেহেতু আমার জ্ঞান উৎপন্ন হয়েছে, বিদ্যা উৎপন্ন হয়েছে, আলোক উৎপন্ন হয়েছে, আমার তৃষ্ণা ধ্বংস হয়েছে, আমি পৃথিবীতে আর জন্মগ্রহণ করব না। কিন্তু যারা সনাতনী দাবি করে, সনাতনী বলতে কি নির্দিষ্ট কোনো প্রবর্তক নাই। সনাতনী হ্যাঁ, এক এক মত, এক এক ফল সনাতনী। তো তারা কিন্তু সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। তারাই বলে আমাদেরকে সৃষ্টিকর্তা বানিয়েছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে স্বর্গে নেবেন, সৃষ্টিকর্তা আমাদেরকে নরকে নেবেন। কিন্তু বুদ্ধগণ সেরকম নয়। বৌদ্ধ কর্মের উপর ভিত্তি করে আমাদেরকে চলতেই বলেছেন। তাই বুদ্ধ কি বলেছেন? সর্ব পাপাস্য অকারণ কুশলচ্চ উপসম্পদা সচিত্ত পরিয়দাপন এইটাং বুদ্ধ শাসন। বুদ্ধের অনুশাসন কি? সর্ব পাপাস্য অকারণ, অর্থাৎ যাবতীয় আমাদের মধ্যে যা কিছু পাপকর্ম আছে সেগুলোকে ত্যাগ করা, বিরতি দেওয়া। অকারণ কুশলচ্চ উপসম্পদা, কুশল বলতে পুণ্যকর্ম, উপসম্পদা বলতে প্রমোশন দেওয়া। শ্রমণ থেকে উপসম্পদা দেওয়া মানে প্রমোশন দেওয়া। সুতরাং এই উপসম্পদা কুশল কর্মকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। সচিত্র পরিয়দাপনম, বাহ্যিক নয়, নিজের চিত্তের কথা বলেছেন বুদ্ধ। সচিত্ত, নিজের চিত্তকে পরিশুদ্ধ করা, এটাই বুদ্ধের অনুশাসন। তো এখন আমরা সুতরাং যখন আমরা সৃষ্টিকর্তার উপর নির্ভর না করি, কর্মের উপর নির্ভর করি, তাহলে আমাদেরকে অনেকে বলে থাকেন কি নাস্তিকবাদী বুদ্ধ। যেহেতু আমাদের মধ্যে সৃষ্টির উপর বিশ্বাস নয়, অনেকটা দুঃখ আনারটা আত্মা আমরা স্বীকার করি না। অন্য ধর্ম অবলম্বীরা আত্মা স্বীকার করে। হ্যাঁ, আত্মায় নিয়ন্ত্রিত হয়, আত্মা মানুষ হয়, আত্মা দেবতা হয়, আত্মায় নরকে যায়। কিন্তু আমাদের মধ্যে আত্মা বলতে কিছু নয়। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান আর কি রূপস্কন্ধ, এই পঞ্চস্কন্ধের উপর ভিত্তি করে আমরা অবস্থান করি। যেমন গাড়ি, ড্রাইভার, চাকা, মালক, বডি সব কিছু মিলে, পেট্রোল সব মিলে গাড়ি। ঠিক তদ্র আমাদের মধ্যেও এই পঞ্চস্কন্ধকে একত্রিত হয়ে আমরা নাম রূপ বলে থাকি, এটা আমি আমার। যখন কিন্তু জ্ঞানী ব্যক্তিগণ শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে দর্শন করতে পারেন, তখন কিন্তু আর অনাত্মা তারা বলে থাকেন। আত্মা নয় অনাত্মা, সুখ নয় দুঃখ, নিত্য নয় অনিত্য, অনিত্য দুঃখ অনাত্মা, এটাই বুদ্ধের দর্শন। তো আমরা এই বুদ্ধ দর্শন কখন বাস্তবে লাভ করতে পারব? যতক্ষণ পর্যন্ত আমরা অরহত্ব লাভ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা অনাগামিত্ব লাভ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা সকিতাগামী তথা সুতপন্ন অর্থাৎ ধর্ম জ্ঞান লাভ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সত্যিকার জ্ঞান উৎপন্ন হবে না। আমরা যে বই পুস্তক পড়তেছি, অনেকের কাছ থেকে ধর্ম কথা শুনতেছি, এটা শ্রুতবিদ্যা, গ্রন্থগত বিদ্যা, এটা পুঁথিগত বিদ্যা, বাস্তব প্র্যাকটিক্যালি বিদ্যা নয়। তো প্র্যাকটিক্যালি বিদ্যা লাভ করতে গেলে আমাদেরকে কি জ্ঞান অনুশীলন করতে হবে। জ্ঞানের মাধ্যমে জ্ঞান লাভ হবে, এই জ্ঞানই হবে বাস্তব বিদ্যা। এই বিদ্যার অপর নাম জ্ঞান। তা আমাদেরকে বৌদ্ধের ভাষায় বলা হয় বৌদ্ধ মানে জ্ঞান।
সে পুঁথিগত জ্ঞান নয়, লৌকিক জ্ঞান নয়, লোকোত্তর জ্ঞান। তো ধর্ম, ধর্ম শব্দ অর্থ চিরন্ত সত্য রীতি। মতবাদী ধর্ম নয় বৌদ্ধ ধর্ম। চারটে আর্য সত্য ধর্ম। এক, পৃথিবীতে জন্মগ্রহণ করলে মরতে হয়, এটা 1 নম্বর সত্য ধর্ম। 2 নম্বর সত্য ধর্ম, অবিদ্যা বা তৃষ্ণার কারণে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়। 3 নম্বর সত্য ধর্ম, যাদের মধ্যে লোভ নাই, দেশ নাই, মোহ নাই, হিংসা নাই, শান্তি, সেটা একমাত্র নিরোধ ধর্ম, এটা নির্বাণ ধর্ম। 4 নম্বর সত্য ধর্ম কি? আর্যাত্মাঙ্গের মার্গা, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক সাথী, সম্যক সমাধি, এ আত্মা মার্গ। এই আত্মা মার্গ ব্যতীত নির্বাণের কোনো পথ নাই, রাস্তা নাই। সুতরাং আমাদের প্রধানত সম্যক সম্বুদ্ধ এই শীল সমাধি প্রজ্ঞা ধর্মই প্রসার করেছে। একমাত্র জ্ঞানী ব্যক্তি হলে উপলব্ধি করতে পারবেন বৌদ্ধ ধর্ম। যেহেতু অন্য ধর্ম বলবে কি, সৃষ্টিকর্তাকে পূজা করলে এটা পাওয়া যাবে, ওকে গোল দিলে ওই শাস্তিটা পাওয়া যাবে। আমাদের কিন্তু সেরকম নয়। সৃষ্টিকর্তা যার কাছ থেকে ঘুষ পাবে তাকে চাকরি দেবে, যার কাছ থেকে ঘুষ পাবে না ঠাকুরে চাকরি দেবে। সৃষ্টিকর্তা যার কাছ থেকে ঘুষ পাবে তাকে ব্যস্ত নিয়ে যাবে, সৃষ্টিকর্তা যার কাছ থেকে ঘুষ পাবে না তাকে দুজনে পাঠিয়ে দেবে। সুতরাং সম্পূর্ণ সৃষ্টিকর্তার দোষ, সৃষ্টিকর্তার নির্ভর। কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মে সেরকম নয়। তো যাক, এই যে আমরা বৌদ্ধ, বৌদ্ধ ধর্ম কি? পাশ্চাত্যাং বেদিতব্য বিনুহিতি, পাশ্চাত্যাং বেদিতব্য বিনুহিতি। জ্ঞানীগণ প্রত্যক্ষের মাধ্যমে একমাত্র অনুভব করা ধর্ম, এটার নাম বৌদ্ধ ধর্ম। শান্তিটিকো বৌদ্ধ ধর্ম। শান্তিটিকো অন্যজন দর্শন করলে আমার দর্শিত হবে না, অন্যজন ব্যথা বেদনা অনুভব করলে আমার ব্যথা বেদনা অনুভব হবে না। আমার নিজেকে অনুভব করতে হবে, আমার নিজেই দর্শন করতে হবে। হ্যাঁ, এই দর্শন করে আমরা জ্ঞান লাভ করব, যার কারণে বৌদ্ধ ধর্মকে শান্তিটিক ধর্ম বলা হয়েছে। বৌদ্ধ ধর্ম এই পাক্ষিক ধর্ম। এই পাক্ষিক শব্দের অর্থ কি? এখানে যুক্তি, তুলনা, উপমা আছে। দেখো, এসো দেখো, দেখে গ্রহণ করো, যদি পছন্দ না হয় গ্রহণ করো। এই পাক্ষিক ধর্ম। অকালিক ধর্ম, অকালিক, কালাকাল নাই বৌদ্ধ ধর্ম, কালাকাল নাই। বৌদ্ধ কোন ধর্মে কালাকাল নাই? নির্বাণ ধর্মে কালাকাল নাই। লৌকিক ধর্মে কিন্তু কাল আছে। 5 তারিখে থম্বভারা ধর্মরত্ন বুদ্ধ বিহার গাড়ি জড়ো হবো, এখানটা কাল আছে, সময় আছে। কিন্তু নির্বাণে কাল নাই। নির্বাণ ধ্রুব, নির্বাণ চিরন্তন। নির্বাণ একবার নিভে গেলে আর উৎপত্তি হয় না। যেহেতু উৎপত্তি হয় না, সেখানে ধ্বংসও হয় না। হ্যাঁ, শব্দ উৎপত্তি হয়, ধ্বংস হয় না, রূপান্তরিত হয়। কিন্তু নির্বাণ যখন হয়, একেবারে নিভে গেলে আর উৎপত্তি যখন না হয়, সেখানে দুঃখ কিভাবে উৎপন্ন হবে, মৃত্যু কিভাবে হবে? সুতরাং একমাত্র নির্ভর ধর্ম বৌদ্ধ ধর্ম। সাক্ষাৎ ভগবত ধর্ম, এখানে সুন্দর ব্যাখ্যা বিস্তৃত করা হয়েছে। পরিহত্তি, প্রতিপত্তি, প্রতিবিত ধর্ম। এই ধর্ম সত্যিকার যারা উপলব্ধি করতে পারেন তারাই একমাত্র কি, এই যে আমার শব্দে গুরুবান্তে আপনাদেরকে ফানাতি পাঠা আডিনা ডানা কামিচু মিচ্ছা ছাড়া মুসাবাদা সুরা মেরিয়া মাজ্জাপমা ডাক্তানা বেরামনি। বেরামনি শব্দের অর্থ কি? অকুশল কর্মকে বিরতি দেওয়া, ত্যাগ করা। শিক্ষা প্রদান সমাধি আমি একাগ্রতা মানে আমরা গ্রহণ করছি। সুতরাং এটার নাম শিলা। 227 শিল, ফাটিমুখ সংবর শিল, ইন্দ্রিয় সংবর শিল, আজগ পরিশুদ্ধ শিল, এগুলো কিন্তু দায়গেরা পালন করতে পারবে না। 10 শিল দায়গেরা তাও পালন করতে পারবে না। অষ্টশীল দায়িত্বে পালন করতে কষ্ট হয়। পঞ্চশীল, পঞ্চশীল করে দায়গেরা অ্যাভেলেবেল পালন করতে পারে। মদ পান না করলে তো চলতে পারে, অসুবিধা কি? বেবিচারি না করলে চলতে পারে, মিথ্যা পকাবাজি না করলেও চলতে পারে, চুরি না করে চলতে পারে তো দায়িকরা। এবং
প্রাণী হত্যা না করেও তো চলতে পারে। সুতরাং বুদ্ধ যখন গৃহীরা এগুলা বাদ দিয়ে চলতে পারে, তাহলে বুদ্ধ গৃহীদেরকে এই পঞ্চশীল প্রদান করেছে। বেশি না, আরো 5 মিনিট আমার ধর্ম দেশনা করবো, আমি পরিচয় সমাপ্ত করবো আমার দেশনা। তাহলে পঞ্চশীল একমাত্র গৃহী ধর্ম। তো এই পঞ্চশীলের ভিত্তি করে বুদ্ধ বলেছেন, শিলেনা সুগতি জ্ঞান্তি শিলেনা বুড়ো সম্পদা, শিলেনা নির্বটি জ্ঞান্তি তসমা শিলম বিশুদ্ধ, তার শিলকে বিশুদ্ধ করুন। কারণ শিলের দ্বারায় সুগতি গমন করা যায়, শিলের দ্বারা ভোগ সম্পত্তি লাভ হয়, শিলের দ্বারা বুদ্ধির প্রশংসিত নির্বাণ পাওয়া যায়। সুতরাং এই শিলকে বাদ দিলে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। যেমন চোখ, কান, নাক, হাত, পা থাকলে আমরা হাঁটতে পারি, খাইতে পারি, দেখতে পারি। ঠিক তদ্রুপ শিলকে বাদ দিলে আমাদের কোনো ধর্ম নাই। তাই আজকে আপনারা এই যে ভান্তির কাছ থেকে 30 অংশ পঞ্চশীল গ্রহণ করেছেন, আপনারা পালন করবেন। এই যে বৌদ্ধ আরো বলে কি, ধর্ম দেশনা করলে মঙ্গল হয়, ধর্ম কথা শুনলে তাও মঙ্গল হয়। মঙ্গল মানে কি? পুণ্য। হিন্দুরা পুণ্য বলে, আমরা মঙ্গল বলে থাকি। এটা মাংলা মুক্তা মা, এটা মাংলা মুক্তা মা, দুইটা। আর কি, জনসেবা করলে পুণ্য হয়, বড়জনকে সম্মান করলে পুণ্য হয়। যেমন ভিক্ষু সংঘরা যখন সভা মঞ্চে আসতেছেন, আপনারা দাঁড়িয়ে সম্মান, এটা মঙ্গল। জনসেবা করলে মঙ্গল হয়, ভিক্ষু সংঘ দেবে বড়দেরকে সম্মান করলে মঙ্গল হয়। ছাড়তে গেল আর কি, জনসেবা করলে পুণ্য হয়, আর কি বড়জনকে সম্মান জানালে পুণ্য হয়। সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টি মানে কি? সাম্যক দৃষ্টি সঠিকভাবে দর্শন করা। এই যে আমাদের রোগ অনিত্য, বেদনা অনিত্য, সংজ্ঞা অনিত্য, সংস্কার অনিত্য, কি সব কিছু অনিত্য, সব কিছু দুঃখ, সব কিছু অনাত্মা। এগুলো তো সম্যকভাবে দর্শন করবেন, তাও মঙ্গল হয়। ভাবনা করলেও মঙ্গল হয়, দান দিলে মঙ্গল হয়, আর শিল পালন করলেও মঙ্গল হয়। তাহলে এখন আপনারা কি মঙ্গলময় অবস্থানে আছেন। সুতরাং এই মঙ্গল আপনাদের চিত্তকে পরিশুদ্ধ করবে। এই পরিশুদ্ধ চিত্তে আপনাদের কি উৎপন্ন হবে? শ্রদ্ধা উৎপন্ন হবে। তাই বুদ্ধ বলেছেন কি, শ্রদ্ধায় তরতি উগম, শ্রদ্ধায় তরতি উগম। তরি শব্দের অর্থ নৌকা। সমুদ্র এখান থেকে ওখানে পার হলে যেমন নৌকা প্রয়োজন করে, তদ্রুপভাবে আমাদেরকে নির্বাণ লাভ করতে গেলে, দেবলোক ব্রহ্মলোক যেতে গেলে আমাদের শ্রদ্ধা প্রয়োজন আছে। ওই যে নানান দার্দান্ত শ্রদ্ধাইয়া শিলাং রাক্ষান্ত সর্বদা ভাবনা বিরত হন্তু গাচ্ছন্তু দেবতা, অর্থাৎ শ্রদ্ধা চিত্তে দান দিবেন, শ্রদ্ধা চিত্তে শিল পালন করবেন, শ্রদ্ধা চিত্তে একাদিষ্ট মানে ধ্যান করবেন। তো এভাবে যদি শ্রদ্ধাকে উপর নির্ভর করে যদি আপনারা যদি পুণ্যকর্ম করে থাকেন, তাহলে নিশ্চিত আপনাদের পারমী পূর্ণ হবে। আর 2 মিনিট, 2 মিনিট বলব। পারমী পূর্ণ, পারমী কি? পারমী শব্দের অর্থ নির্বাণ সম্পত্তি অর্জন, নির্বাণ সম্পদ লাভ করার মতো ক্যাপাসিটি সম্পদ, এটা ভাড়ামি। দান ভাড়ামি, শিলা ভাড়ামি, নিষ্ক্রমা ভাড়ামি। যেমন এই কেমটা নির্মাণ করতে গেলে, বৃহত্তর নির্মাণ করতে গেলে ইট প্রয়োজন, বালি প্রয়োজন, রড প্রয়োজন, সিমেন্ট প্রয়োজন, ভূমি প্রয়োজন। এগুলো না থাকলে বিহার নির্মাণ করা যাবে না, বাড়ি নির্মাণ করা যাবে না। এগুলো উপাদান লাগবে। ঠিক নির্মাণ সম্পদ ফারামি। সুতরাং এই ফারামি অর্জিত হয় একমাত্র শ্রদ্ধার মাধ্যমে। এই যখনই আপনাদের মধ্যে দানা ফারামিটা পূর্ণ হবে, তখন আপনাদের মধ্যে কৃপণতা ত্যাগ হবে। আপনাদের মধ্যে শিল পারমি পূর্ণ হলে হিংসা দূরীভূত হবে। আপনাদের মধ্যে ভাবনা পারমি পূর্ণ হলে আপনাদের চিত্তটা সমাধিস্থ থাকবে। এই ভিটামিন এর অভাবে রাতখানা রোগ হয়, স্বাস্থ্য বিজ্ঞানে বলে। যখন ভিটামিন এ পরিপূর্ণ থাকবে, তখন রাতখানা রোগ হবে। তদ্রুপভাবে আমাদের মধ্যে যদি পারমি পরিপূর্ণ থাকে, তাহলে আমাদের চিত্তটা বিক্ষিপ্ত হবে না। বিক্ষিপ্ত চিত্তে
ধর্ম কথা শুনলে বুঝতে পারবেন না বান্টি কি বলে গেছেন। হ্যাঁ, বিচিত্র চিত্তে লেখাপড়া করলেও মনে থাকবে না, বিচিত্র চিত্তে পুণ্য কাজ করলেও পরিপূর্ণ পুণ্য লাভ হবে না। তাই আপনাদের চিত্তটা কি সমাধিস্থ করুন, সমাধিস্থ মনে আপনারা দান দিবেন, সমাধিস্থ মনে আপনারা ধর্মকথা শুনবেন। যখন আপনারা ধর্মকথা শুনবেন তখন আপনাদের জ্ঞান উৎপন্ন হবে। এই জ্ঞানই হলো আমাদের বুদ্ধ ভাষার প্রজ্ঞা। এই প্রজ্ঞার উপর নির্ভর করে কে নির্বাণ লাভ করতে পারবে। সুতরাং আমি আর আমার ধর্ম বাড়াচ্ছি না। আপনারা অত্যন্ত পুণ্যবান পুণ্যবতী যে কাজটা করে যাচ্ছেন, এটা বুদ্ধের চিরকাল স্থিতি, বুদ্ধের শাসন স্থিতি এবং ভবিষ্যৎ প্রজন্মে যে নির্বাণ সুতা পাঠ করার জন্য, নির্বাণ সুতা পান করার জন্য আপনারা এটাই বিতরণ করে যাচ্ছে। কারণ বুদ্ধের শাসন দুর্লভ শাসন। আমরা যদিও মেজরিটি পার্সেন্টই মুসলিম, হিন্দু, বৌদ্ধ 30%, কিন্তু আমরা ভাগ্যবান, বুদ্ধই একমাত্র কর্মের উপর ভিত্তি করে আমাদেরকে পরামর্শ দিয়েছে। হ্যাঁ, যতই কিছু হোক, যেমন সংস্কৃতি 100%, 100 বছর হোক, 50 বছরই হোক, সংস্কৃতি পরিবর্তন হবে, কিন্তু ধর্মটা যাতে পরিবর্তন না হয় এটা মনে রাখবেন। হ্যাঁ, থাইল্যান্ডে গেলে 20-30 বছর থাকলে থাইল্যান্ডি ভাষায় হয়ে যাবে, আর বাংলাটা ভুলে যাবে। বার্মাতে গেলে আর বাংলাটা বলে সব বাংলা ভাষা বলবে। এটা স্বাভাবিক নিয়ম। সমুদ্রের দুধ ঢাললে দুধটা সমুদ্র পানি হয়ে যাবে। তদ্রুপ আমরা বাংলাদেশে আছি, বাধ্য আমাদেরকে বাংলা ভাষা শিখতে হবে, বাংলা ভাষা জানতে হবে, নাহলে উঠে নাই। বাংলা লেখায় শিক্ষিত হতে হবে। হ্যাঁ, ইংরেজি তো হচ্ছে আন্তর্জাতিক ভাষা। সুতরাং আমরা যাই কিছু করি না কেন, কিন্তু ধর্মটাই ধরে রাখতে হবে। ধর্মের ধারণ করে আমরা যদি এই বুদ্ধ শাসন থেকে রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা হয় সার্থক, মঙ্গলময়। পরিশেষে এই যে কিলা অং খেলু অং এবং তার সহধর্মী তম্বাপাড়া এলাকারবাসী উদ্যোগী যে বুদ্ধের জাতি, প্রবজ্জা, উপসম্পদা, বুদ্ধমূর্তি জীবননাথ, সঙ্গদান, অর্থ পরীক্ষার দান এবং ওই বুদ্ধের অভিধর্ম পাঠ্যান, যেগুলা জ্ঞানের ধর্ম পাঠ্যান, যে আপনি কাজ করেছেন, এই পুণ্যতা আপনাদের পারামি সম্পদ হিসাবে অর্জিত হোক। এই পুণ্যের মাধ্যমে আপনাদের নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। এই পুণ্যের কর্মের দ্বারা আপনাদের জাতি পশুকুলে, প্রেতকুলে, অসুরকুলে নরকে জন্মগ্রহণ না করে মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে হবে না। শুধু মনুষ্যত্বের মতো মনুষ্যত্ব হতে হলে বিদ্যা দরকার আছে, এটা মনে রাখবেন। বিদ্যাই অমূল্যতম। বিদ্যাবান জ্ঞানী বংশে জন্মগ্রহণ করতে পারে। হ্যাঁ, এই পুণ্য বলে দেবকুল ব্রহ্মকুল লাভ করে অন্তিমে কোনো এক বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ধর্মের কথা শুনে ধর্মজ্ঞান লাভ করে আসক্ত নির্বাণ লাভ করতে পারেন। এই কামনা করে পরম পূজনীয় গুরুবান্তি তথা পূজনীয় ভিক্ষু সম্পদকে বন্দনা জানিয়ে সকলের প্রতি মুক্তিময় মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করুন।